তাদের এই হিম্মত এই সাহস তাদের কি করে হয়? এই নওজোয়ান তরুণেরা, কদিন আগে আমি দেখতে পেলাম, আপনারা হয়তো দেখেছেন, একজন পার্টির নেতা, সিপিএম পার্টির একজন নেতা, সে কি করলো? ইসলামকে কলঙ্কিত করার জন্য, রাসূলুল্লাহর উপরে দাগ আনার জন্য সে মিডিয়ার সামনে বলল, মুহাম্মাদের একটা উদ্দেশ্য ছিল, মুহাম্মদ এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে হাদিসের বাণী নিয়ে মানুষকে একত্রিত করার তার প্রচেষ্টা ছিল। এই যুবকেরা, তরুণেরা, বুকে হাত দিয়ে আপনি বলবেন, ইসলাম প্রচার হয়েছে কি তলোয়ারের মাধ্যমে? এই বলেন, তলোয়ারের মাধ্যমে হয়েছে? হয়তো অনেকের অসুবিধা হতে পারে, খারাপ লাগতে পারে যে আবার এই কথা নাম উল্লেখ করলেন। হ্যাঁ, ওই যে সিপিএম এর নেতা হোক, টিএমসির নেতা হোক, আর মানে আইএসএফ এর নেতা হোক, আর যে নেতাই হোক, আপনার যদি গুস্তাখে রসুল মূলক যদি কোনো কথা বলে আর প্রকাশ্য সে যদি ক্ষমা না চায়, আর মুসলমান নেতা হলে প্রকাশ্য যদি তওবা সে যদি না করে, তার ভোট দেওয়া কি হবে? হারাম হয়ে যাবে। বুঝলেন? ওই যে কি নাম, তন্ময় বলেছে যে মুহাম্মাদের এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন, এই হাদিসের বাণী। আচ্ছা বলেন, সে রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাখি করলো কি করলো নি? কি গো? আর তন্ময় যদি আপনাদের এখানে এসে ভোটে দাঁড়ায়, যদি আইএসএফ এর ভোটে দাঁড়ায়, ভোট দেবে? কি গো, দেবে? সিপিএম এর বা টিএমসি যদি ভোটে দাঁড়ায়, ভোট দেবে? যায় যাবে না, হারাম হয়ে যাবে। আর কেন হারাম? কেউ যদি জালেমকে সাপোর্ট করে, সেও জালেম হিসাবে কিয়ামতে উঠবে। কেউ যদি গুস্তাখে রাসূলকে যদি সাপোর্ট করে, গুস্তাখে রাসূল হিসেবে সে কিয়ামতে উঠবে। বুখারী শরীফের হাদিস। বুঝে আসছে কথা? প্রকাশ্য ক্ষমা না চাইলে কোনো মাপ নেই। সে যে হাজি বংশের হোক, আর যে সৈয়দ বংশের হোক, আর যে মানে এমন করে পাঠান বংশের হোক, আর যেই বংশেরই হোক না কেন, ক্ষমা না চাইলে কোন রকম সাপোর্ট করা যাবে না। বাপ, তলোয়ারের মাধ্যমে ইসলাম আসেনি রে, ইসলাম ভালোবাসা এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন ইনসাফের বাণী যখন শোনাতে লেগেছে, ন্যায়ের কথা যখন আল্লাহ রাসূল শোনাতে লেগেছে, সেই সময় যারা এমন করে ধর্ম ব্যবসায়ী ছিল, এমন করে যারা 2 নম্বরই ছিল, তাদের টার্গেট হয়ে গেল মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদকে শেষ করে দিতে হবে। কেন শেষ করে দিতে হবে? মুহাম্মদকে যদি শেষ না করে দেয়, এই যুবকেরা, আজ আমরা যে অসহায় নারীদেরকে নিয়ে যে ভোগ করছি, সেটা আর ভোগ করা যাবে না। এমন করে নিচু জাতি বলে তাদের সঙ্গে যে নোংরা আচরণ করছি, ওই আচরণটা তাদের সঙ্গে করা যাবে না রে। এই নওজোয়ান তরুণেরা, কয়েকদিনের আগের ঘটনা রে, এমন করে ইউপির একটা মহিলাকে নিয়ে, এমন করে নিচু বংশের পরিচিত একজন মহিলাকে নিয়ে গ্যাং রেপ করে তার চোখটা উপড়ে দিয়ে তাকে মেরে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, দলিত হবার কারণে সে ইনসাফ পায়নি রে, সে বিচার পায়নি। আমাদের আজই কলের কথা বলুন, যারা অন্যায় করেছে, যারা এমন করে এই দুর্ঘটনায়, যারা এমন করে এই বাজে কাজে যারা যুক্ত, আজ আমরা তো তাদের শাস্তি দেখতে পেলাম না রে। এবং এমন করে কয়েকদিন আগে আর একজনের অস্বাভাবিক মৃত্যু হয়ে গেল। একের পর এক আমাদের সমাজে এইগুলো ঘটছে। কি কারণে ঘটছে যুবক? একটাই কারণ হলো, যখন এমন করে রাসূলুল্লাহ সত্যের বাণী যখন মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে, 2 নম্বরই ব্যবসা তাদের বন্ধ হয়ে যাবার ভয়েতে, এই নওজোয়ান তরুণেরা, আজ যে মহাকুম্ভ মেলা, এমন করে যারা সত্যর হয়ে কথা বলছে, যারা সঠিক কথাটা বলছে, এমন করে আমার হিন্দু ভাইরাই বলছে, মুসলমানেরা কেউ মুখ খোলে না রে। আফসোস করে, কারণ ওখানে একটা নিয়ম জারি করা হয়েছিল, মুসলমানেরা সেখানে দোকান দিতে পারবে না রে। এই নওজোয়ান তরুণেরা, ওই সমস্ত হিন্দু ভাইদেরকে স্যালুট জানায়, ওই সমস্ত অ্যাডভোকেটদেরকে আমরা স্যালুট জানাই, যারা সত্য কথাগুলো
কথাগুলো সেখানে তারা বলছে। এই নওজোয়ান তরুণেরা এই সত্য কথা বলার কারণে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে রে যুবক। এখানে মুসলমান বলে কোনো কথা নেই, আপনি হিন্দু হন আর মুসলমান হন আর যেই হন না কেন, সত্য কথা বললে তারা আপনাকে মার্ক করবেই করবে। যেই বলবে মার্ক করে দিবে। ও কোন গোষ্ঠী কোন বংশে, ও হিন্দু না মুসলিম জৈন না খ্রিস্টান কিছু দেখবে না। বুঝে আসছে কথা? তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবার এতে, বুঝলে। আর ওই কুম্ভ মেলায় বুঝলেন, এই যে 200 থেকে 250টা 200 থেকে 250টা ওই যে ওই কি বলে, ওই কি নাগা ঠাকুর না কি বলে না, নাকা সন্ন্যাসী, আর একটা কি সন্ন্যাসী আছে না, আর একটা কি সন্ন্যাসী রয়েছে বুঝলেন, ওই ওই যে সমস্ত কোটি গুণে থাকতো বুঝলেন, 200 প্লাস প্রায় 250-র কাছাকাছি ওই তাবু ওই ঘর মানে জ্বলে পুড়ে সারখার হয়ে গিয়েছে। বুঝে আসছে কথা? আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে বাপ। এ নিয়ে কিন্তু মিডিয়া মুখ খুলছে না, কিন্তু মুসলমানদের যদি দোকানের পারমিশনটা যদি থাকতো আর যদি দোকানটা যদি বসাতো কি হতো, রিপাবলিক বাংলার প্যান্টের চেন খুলে যেত। ও এত বলা বলতো, ওর পরনের প্যান্ট আছে কি না আছে ওর হুঁশ থাকতো না। এই ঠিক না বেঠিক? যত দোষ মুসলমানদের উপর মানে দেওয়ার চেষ্টা করতো, ঠিক না বেঠিক? আল্লাহ সেটা করে ভালোর জন্যই করে। তবে যারা ওখানে মারা গিয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কারণ তারা ধোঁকা দিয়ে এদেরকে ডেকে নিয়ে গিয়েছে, পরিষেবা দেওয়ার তাদের ক্ষমতা ছিল না। সেই জন্য লাপিয়ে লাপিয়ে সবসময় এদিক ওদিক জেলে হবে না, পরিস্থিতিটা বুঝতে হবে। তুমি হিন্দু, তুমি গরিব, তুমি দলিত, তুমি গরিব, তোমাকে কেউ ভালো নজরে দেখবে না। যতই বলো বিজেপি আমার ভাই বা ওই সম্প্রদায় আমার ভাই, কেউ দেখবে না রে বাপেরা। নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তলোয়ারের মাধ্যমে প্রচার করেনি। এই যে তন্ময় বলল তলোয়ারের মাধ্যমে প্রচার করেছে। না রে যুবক, শুনে রাখো, আমার নবী যখন কলেমা দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ দিকে আসতে বলেছে, জুলুমের বিরুদ্ধে যখন বলেছে, এমন করে ইনসাফের পক্ষে বলেছে, ন্যায়ের পক্ষে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে বলেছে। এই যুবকেরা তরুণেরা, তারা সেই সময় ভাবতে লাগলো, আবু জেহেল আবু লাহাব ভাবতে লাগলো, উতবা সাহেবা ভাবতে লাগলো, মুহাম্মাদের জবানকে বন্ধ করতে হবে, মুহাম্মাদের কথাকে বন্ধ করতে হবে। অতএব কি করা যায়? মুহাম্মাদকে জানে মেরে দিতে হবে। কে মুহাম্মাদকে জানে মেরে দেবে? এমন করে নেতারা তো সামনে আসতে পারে না রে যুবক। সেই সময় মক্কার নেতারা কি করলো? আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা কি করলো? এই তরুণেরা এমন করে গ্রাম্য মানুষদের কাছে চলে গেল, বস্তিতে গিয়ে তারা ঘুরতে লাগলো আর বলতে লাগলো যে মুহাম্মাদকে মারতে পারবে 100 উট, তাকে এমন করে পুরস্কার দেওয়া হবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীকে মারবে। একজনা রাজি হয়ে গেল। সে কোন এমন করে সুপার বাড়ি, এমন করে স্ট্যান্ডার্ড পরিবারের সন্তান নাই রে যে রাজি হয়ে গেল। আমার আপনার মতো ভিখারি ঘর, আমার আপনার মতো গরিব ঘরের মানুষই রাজি হলো। কারা রাজি হলো? গরিব মানুষ। এমএলএ এমপি কেউ আসবে না, মারবে না বন্দুক ধরে, বুঝলে? অত সাহস কেউ। অনেকে ক্যারাম বোর্ড খেলো না, এই খেলো তো নাকি? খেলো না? আমি মাঝে সাথে খেলি এখনো, বুঝলে? অনেক সময় মনে হলে একটু ক্যারাম বোর্ড পিটাই। আমি তো জুয়া খেলছি না, বুঝলে? আবার অনেকে হয়তো ফতোয়া দেবে হুজুর গুটি খেলা তো হারাম। আরে গুটি খেলা হারাম না রে বোকা। ওই যে দাওয়া খেলা, দাওয়াই তো গুটি রয়েছে, তাই না? ওই দাওয়া খেলাটা ও জুয়ার জন্যই ওর মানে তৈরি করা হয়েছে। ওর উৎপত্তি থেকে জুয়ার জন্যই ওর তৈরি করা হয়েছে। ওই জন্য দাওয়া খেলাটা হারাম। আর যে টাস, এই টাসটা জুয়ার জন্যই বানানো হয়েছে, সেই জন্য এগুলো কি
হারাম। আর কি নম্বর খেলা? হ্যাঁ, যদি অনেক সময় অতিবাহিত হয়ে যায়, নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, এই যে ফুটবল খেলা যদি নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, যদি সতর আলকা হয়, এই জন্য এই সমস্ত কারণে এইগুলো কি মানে সময়ের জন্য এইগুলো হারাম। কিন্তু আপনি যদি সময় মেনটেন করেন, দেখা যাচ্ছে দোকানে একটা চা খেতে আসলেন, দেখা যাচ্ছে সব নিজেদের বন্ধু বান্ধবরা দেখি দু এক বোট খেলে দেখি, খেলে বাড়ি যায়, বুঝলে? এতে কোনো জোয়া টোয়া কিছু নাই, এমনি খেললেন বাড়ি গেলেন, কোনো বিনিময় আপনি আদান প্রদান করলেন না, কোনো ব্যাপার না। তো বুঝলেন? তো অনেক সময় দেখা যাচ্ছে এখন গুটি রেড রয়েছে, রেডটা আমাকে ফেলতে হবে, রেড আমাকে ফেলতে হবে, এখন রেড রয়েছে বেশ পকেটের কাছাকাছি, এখন ডাইরেক্ট স্ট্রাইক মারতেও পারছি না, কারণ সামনে গুটি রয়েছে। তখন কি করি? তখন যারা খেলে তারা কি করে, এরা মানে স্ট্রাইক মারবে, স্ট্রাইক মারছে সাদা গুটিতে, ও শালা সাদা গুটি মানে রেডের পেছনে গিয়ে ঠেলা মেরে রেড পড়ে গেল। এখন লাল শালা ভাবছে আমি তো পড়লাম গর্তই, তা কোন শালা আমাকে ঠেলা দিল? ও ভাবছে শালা সাদা আমাকে ঠেলা দিয়েছে, কিন্তু আসলকে ঠেলা দিয়েছে স্ট্রাইক, স্ট্রাইকার, তাই তো? স্ট্রাইক ওই তো আসল ঠেলা দিয়েছে, তারপরই তোর পেছন লেগে তাও তুই গাড্ডায় পড়লি নে। বুঝে আসছে কথা? তো যারা গরিব মানুষ তাদের টাকার লালসা দেখিয়েছে আবু জেহেল আবু লাহাব, আর বলেছে তোরা যদি মারতে পারিস মুহাম্মদকে এই এই তোর পুরস্কার দেব। গরিব মানুষ রাজি হয়ে গেল, বুঝলেন? আমাদের গ্রামে সব গরিব মানুষেরাই রাজি হয়, এই ওর গালি দিতে হবে, ওর চড় মারতে হবে, ওর ঘর ভাঙতে হবে, সব গরিবেরাই রাজি হয়, বুঝলেন? আর ভালো ভালো লোকের ছেলেরা কি করে, ওরা বিদেশে পড়াশোনা করে, ওই নেতা মন্ত্রীর ছেলেরা বিদেশে পড়াশোনা করে, আর আমরা এখানে ঝগড়া ঝগড়ি করি। এই ঠিক না বেঠি? তুমি ভোটের সময় এত লাপাচ্ছে, এত বাহাদুর, রক্তের বিরাট তেজ ভোটের সময়, বুঝলেন? খোকা কোন স্কুলে যাচ্ছে? প্রাইমারি স্কুলে যাচ্ছে, বুঝলেন? আমাদের এই প্রাইমারি স্কুলে গিয়েছে, তো দেশের নাম কি রে? বলে আমাদের দেশের নাম হিজলিয়া। হ্যাঁ, বুঝে আসছে কথা? দেশের নাম হিজলিয়া। কোন ক্লাসের ছাত্র? ক্লাস 4 এর ছাত্র, বুঝলে? আর যাদের কথা শুনে তুমি এত বাহাদুরি দেখালে, রক্তর গরম দেখালে, দেখো গে, খোঁজ নিয়ে দেখো গে, ওদের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ছে, মাসে 500-700 টাকা করে বেতন দিয়ে, যাও খোঁজ নিয়ে দেখো। এবার ব্যতিক্রম কিছু আমার যারা ওই রাজনীতি করে, যারা করে, কিছু ভাই আমার ভালো রয়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সমাজের কাজ করা, আরো বেশি বেশি কাজ করা তৌফিক দান করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহকে মারার জন্য গরিব বাড়ির একজন রাজি হয়ে গেল, সে রাসূলুল্লাহকে মেরে দেবে। গরিব মানুষ কিন্তু সাহস পায় না নবী পাকের দরবারে গিয়ে আল্লাহ রাসূলকে মারবে, সে সাহস পাইছে না গো। এমন করে সে নজরদারি রেখে দিল। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এক তারিখে একটা গাছের নিচেতে আরাম ফরমাচ্ছিলেন। আমার রাসূলুল্লাহ ওই গাছের নিচেতে বসে আমার নবী পাক ঘুমিয়ে পড়লেন। আর এইদিকে এই মানুষটা একটা তলোয়ার নিয়ে আমার নবী পাকের দরবারে চলে গেল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর দরবারে চলে যাওয়া, আল্লাহ নবীর কাছে চলে গেল। আমার রাসূলুল্লাহ শরীরে দুই সাইডে দুটো পা দিয়ে আর নানগা তলোয়ার, উলঙ্গ তলোয়ার নিয়ে আমার রাসূলুল্লাহর বুকেতে আঘাত করে বেরে। এই যুবকেরা, তরুণেরা, সেই সময় ওই কাফেরটা, মুশরিকটা সেই সময় বলেছিল, আমার রাসূলুল্লাহ চোখটা খুলে গিয়েছে, সেই সময় বলেছিল, রে মুহাম্মদ, বলো বলো আজ তোকে কে বাঁচাবে? মুহাম্মদ বল, আজ তোকে কে বাঁচাবে? আমার এই তলোয়ারের হাত থেকে কে বাঁচাবে রে? এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তিনি কোনো কথা না ভেবে আল্লাহ নবী একটা কথাই বলেছিলেন, আমাকে আমার আল্লাহ পাক বাঁচাবে। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বেঈমানের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, ওই বেঈমানের হাত পা ফুলে গেল, ওই বেঈমানের আর কোনো ক্ষমতা নেই, ওই বেঈমান জমিনে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ তার উপরে উঠে, আমার রাসূলুল্লাহ ঘুরে তার উপরে উঠলেন, আর রাসূলুল্লাহ হাতে তলোয়ার নিলেন। আমার নবী পাক বলতে লাগলেন, এবারে বল তোকে কে বাঁচাবে? আমাকে তো আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, এবারে বল তোকে কে বাঁচাবে? এ নওজোয়ান তরুণেরা, সেই সময় ওই মানুষরা বলেছিল, আমাকে বাঁচানোর মতো কেউ নাই রে, আমাকে যদি বাঁচানোর মতো কেউ হয় তাহলে তুমি আমাকে বাঁচাতে পারবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিল, না রে, আমি বাঁচানোর মালিক নাই রে, বাঁচানোর মালিক হলো একমাত্র আল্লাহ পাক। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ শিক্ষা দিলেন। আমার নবী সেই সময় বলেছিলেন, যা যা তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা রে, আমি তোকে ছেড়ে দিলাম। এই নওজোয়ান তরুণেরা, ওই বেদুইন সেই সময় ভাবতে লাগলো, আহারে, যাকে মারার জন্য আসছিলাম, আমার তলোয়ার যার হাতে চলে গেল, সে চাইলে আমাকে মেরে দিতে পারত, সে চাইলে আমাকে শেষ করে দিতে পারত রে, কিন্তু আমাকে মারল না রে, আমাকে শেষ করে দিল না, আমাকে সে ভালোবাসা দেখিয়ে, মোহাব্বত দেখিয়ে আমাকে ছেড়ে দিল। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তাকে বললে, যা বাবা চলে যা, নিজের বাড়িতে চলে যা রে, নিজের পরিবারের কাছে চলে যা রে, আর কখনোই কাজটা করবি না। এই যুবকেরা, তরুণেরা, সেই সময় ওই লোকটা বলল, না রে, না রে, না, আমি আর বাড়িতে যাব না রে, আমি আর ওদের দলে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার প্রতি আমার যে ভুল ধারণা ছিল, আমার ধারণাটা ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়তে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ চাইলে তো তাকে তলোয়ার দিয়ে মেরে দিতে পারতেন, এই পারতেন কি পারতেন না? কিন্তু আমার রাসূলুল্লাহ মানলেন না। আমার রাসূলুল্লাহ বোঝেন যে মানুষটা নিজের জন্য আসেনি, এই গরিব মানুষ, অসহায় মানুষের এই অসহায়ত্বের সুযোগ নিয়েছে মক্কার বড় বড় নেতা লিডারেরা। বুঝে আসছে কথা? আমার রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিলেন। আমার নবী যখন ছেড়ে দিলেন, ও তখন চিনতে পেরে গেল ইনি হলেন মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আল্লাহ কোরআনে বলছে, ইতফা বিল্লাতি হি আহসান, কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করো, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি ইসলামের সঙ্গে তুলনা করছো, ইসলামের আদর্শের সঙ্গে তুলনা করছো, তন্ময় হাজারো বাংলার মানুষের অভিশাপ। ভাইরাল হওয়ার অনেক টপিক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে বিয়াদবি করে ভাইরাল হতে গেলে কি হবে? নাস্তা নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি গো, ওই যে পপ তারকা, এই পপ তারকার বাড়ি কোথায়? বাইরের দেশে, বুঝলেন, 4-5 বছর জেল খেটেছে, বুঝলেন, গায়ে ট্যাটু করা, আপনারা হয়তো অনেকে দেখেছেন, বুঝলেন। রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতো আর গান করতো, আর ওই মানে শরীরে সব ট্যাটু অঙ্কন করা ছিল। তার ফাঁসি মানে মৃত্যুদণ্ড রায় দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মকে গালি দিতে নেই, কোন ধর্মের দেব দেবীকে গালি দিতে নেই। আল্লাহ বলেছে, তোমরা অন্য কোন ধর্মের দেব দেবীকে গালি দিবে না। কোরআন শরীফে আছে তো, কোরআন শরীফে আছে। কারণ তুমি যদি গালি দাও তাহলে ওরাও পাল্টা গালি দেবে। কি গো, এর থেকে শান্তির বার্তা আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? তো ওই বিজেপি শয়তান বারবার উগলে দিতে লাগে। তবে ভাই, ওরা হয়তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার না হয়তো কষ্ট লাগে মাঝে মাঝে মিডিয়া দেখি, কিন্তু আমার মনে হয় যে আমরা তো কিছু বলছি না, ঠিক আছে, যারা যত মিডিয়ারা, যারা মানে বিজেপিদের মিডিয়া, মানে বজরংবলীদের যারা মিডিয়া, যারা ওদের পক্ষে হয়ে আমাদের বিরুদ্ধে যত 2 নম্বরই বলছে, বুঝলেন, যত
পারছে তত বলছে, ঠিক আছে। আচ্ছা বলেন, এই জিনিসগুলো যে মুসলিমদের নামে এত দুর্নাম বদনাম, কি গো, এই যে এত গাচ্ছে, বলেন বাস্তবে কি আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা তারা মিডিয়াগুলো দেখছে, খবরগুলো দেখছে, আর বাস্তবের সঙ্গে কি তারা মিল পাচ্ছে? বলেন মিল পাচ্ছে বাস্তবের সঙ্গে? তারা মিল পাচ্ছে না। তারা ইসলাম ধর্মকে বদনাম করতে যায়, এবং যারা ধর্ম ব্যবসায়ী, নিজের ধর্মকে যারা পুঁজি বানিয়েছে, ব্যবসায়ের যারা পুঁজি বানিয়েছে, 2 নম্বরই মানে ধর্ম ব্যবসায়ী, বুঝলেন, 2 নম্বরই ধর্ম ব্যবসায়ী। দেখেন হিন্দু ধর্মে যারা গুরু সবাই কিন্তু ব্যবসায়ী না ভাই, এই ঠিক বলছি না ভুল বলছি? সবাই ব্যবসায়ী না, বুঝলেন। বিজেপির কিছু গুরু রয়েছে, বুঝলেন, আর সত্যিকারের হাকিকাতে সনাতন ধর্মের কিছু গুরু রয়েছে, এটা আপনাকে মানতেই হবে, বুঝলেন। যারা বিজেপির গুরু না, এই কুম্ভ মেলায় যে ঝামেলাটা হলো না, তারা বলছে যে তাদের ভাষায় কি মানে মুফত কি মুখ হয়ে গিয়া, মানে ওই যে মানে তারা মানে মারা যায়নি কো, মানে তারা মুক্তি পেয়ে গিয়েছে, মানে পাপ থেকে তারা মুক্তি পেয়ে গিয়েছে, এরকম ভাবে বোঝাতে চাইছে, বুঝলেন, কুম্ভ মেলা। তো আর একজন মানে ওর কাছ থেকে হিসাব চাচ্ছে যে এতগুলো দুর্ঘটনা ঘটলো, এর মানে কোনো ঠাঁই ঠিকানা নেই, কোনো রেকর্ড নেই কো, কোনো হুদুস নেই, এরকম ভাবে অন্যায় কাজ কেন করা হলো? ও তখন ঘুরিয়ে বলছে যে ওরা মরেনি কো, ওরা মানে ওই মুক্তি পেয়ে গিয়েছে, বুঝাচ্ছে কথা। বলে তাহলে ওখানে গিয়ে যদি শুধু মুক্তি পেয়ে যায়, আর একজন মানে আমার সাধু বাবা মানে বলছে, বুঝলেন, মানে সনাতন ধর্মের গুরু একজন বলছে যে ওরা যদি মুক্তি পেয়ে যায়, ওখানে গিয়ে যদি মরলে যদি মুক্তি হয়ে যায়, তাহলে যে বাবা বলছে তারা মুক্তি পেয়ে গিয়েছে, তারা মরেনি, তাহলে আমি তাকে পেছন দিয়ে ধাক্কা দেই, সে তো মরে গেলে মুক্তি পেয়ে যাবে, বুঝে আসছে কথা। তাহলে হিন্দু ধর্মের মধ্যে ভালো ধর্মগুরু রয়েছে, আবার খারাপ ধর্মগুরু রয়েছে, আর মুসলমানদের মধ্যে খায়রুল উলামা শাররুল উলামা, ভালো আলেম আর খারাপ আলেম আছে, বুঝে আসছে কথা। ভালো আলেম তারা মানুষকে সঠিক রাস্তা দেখায়, বুঝে আসছে কথা। যারা ভালো ধর্মগুরু, হিন্দু ভালো ধর্মগুরু যারা অনুসরণ করে, তারা কখনো জাতির মধ্যে বিধাভেদ লাগাবে না, বুঝে আসছে কথা। আর যারা ভালো আলেমের অনুসরণ করে, কথা শুনে, ধর্মগুরুর কথা শুনে, তারাও কোনোদিন বিধাভেদ লাগাবে না। কিন্তু 2 নম্বরই ধর্ম ব্যবসায়ী গুরুরা, সে হিন্দু আর মুসলিমও, তাদের কথায় যদি কেউ চলে, কি হবে? গন্ডগোল ঝামেলা ওখানে তৈরি হয়, বুঝলেন। শুধু ওই কপালে কট্টর হিন্দুর লিখলে হিন্দু হওয়া যায়? হিন্দু হওয়া যাই না রে। এখনো অনেক আলেম রয়েছে, এই যে আমাদের হিন্দু ভাইরা ধুতি পরে না, তো অনেক আলেম রয়েছে ওই ধুতির কাপড় কিনে মাথায় পাকড়ি করে ওয়াশ করতে আসে, বুঝলেন। ওরা বিবাদ লাগাতে চায়। আর যারা সত্য সন্ন্যাসী, তারা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করতে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশ এই জন্যই হলো সোনার দেশ, জোরে বলুন না সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে নাও রে যুবক, আজ এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর বিরোধী যারা করেছে, তাদেরকে তারা একদিন শেষ হয়ে যাবে। এই নওজোয়ানেরা, ইসলাম এমন করে তলোয়ারের মাধ্যমে আসেনি। আমার রাসূলুল্লাহর আদেশ, আমার রাসূলুল্লাহর কথায়, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায়, আমার রাসূলুল্লাহর ব্যবহারে দেশের মানুষেরা রাসূলুল্লাহকে চিনে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর বাড়িতে এবং অন্যান্য সাহাবীদের বাড়িতে অনেক বেঈমান বেদুইনেরা, তারা রাসূলুল্লাহ সাহাবীদের বাড়িতে তারা গোলামি করত, তারা এমন করে কাজকর্ম করত, চাকরি করত। এই নওজোয়ান তরুণেরা, কোন রেকর্ড পৃথিবীর জমিনে না, সুযোগ পেয়ে কোন সাহাবী তাদেরকে তলোয়ার দেখিয়ে ইসলাম ধর্ম কবুল করিয়েছে, এরকম কোন রেকর্ড নাই। আজ পর্যন্ত শুনেছেন? কোন রেকর্ড নাই। এই নওজোয়ান তরুণেরা, আমার
পারা মায়েরা বোনেরা, কান কান করে শুনে রেখে দাও রে যুবক, এই যে বদরের যুদ্ধ হলো, ওই বদরের যুদ্ধেতে 313 জন সাহাবা তারা মন করে বদর প্রান্তে ছিল। আর এইদিকে মক্কার কাফেরেরা 1000 এবং কম বেশি 200 থেকে 300 নারী, টোটাল 1200 থেকে 1300 নারী পুরুষেরা তারা এমন করে বদর প্রান্তে চলে গেল। এই নওজোয়ান তরুণেরা তারা মুসলমানকে মিটিয়ে দেবে, মুসলমানকে তারা শেষ করে দেবে, মুসলমানকে নাস্তানাবুদ করে দেবে, মুসলমানদের অস্তিত্ব রাখবে না রে। এই নওজোয়ান তরুণেরা আর ওইদিকে 313 জন সাহাবী সবাই প্রথমত বদরের প্রান্তরে আসেনি, এমন করে 100 থেকে 150 সাহাবী তারা তাদের তাঁবুতে ছিল। আর এইদিকে এমন করে 100 থেকে 150 সাহাবী তারা ওই বদরের প্রান্তরে তারা হাজির হয়েছিল। কেন তারা হাজির হয়েছিল? কারণ হলো মক্কা থেকে মদিনা এমন করে শাম দেশে আবু সুফিয়ান তারা অস্ত্র শস্ত্র কেনার জন্য দলবল নিয়ে তারা এসেছিল। ওখানে ব্যবসা করে টাকা পেয়ে সেখান থেকে অস্ত্র কিনে নিয়ে তারা বাড়ি যেতে লাগলো। আল্লাহ নবী সেই সময় কি করেছিলে? সাহাবীদেরকে বলেছিলে, এ বাবা সাহাবীরা রে, তোমরা ওদেরকে আটক করো, কারণ ওরা যদি ওই তলোয়ার নিয়ে যদি ওরা বাড়িতে চলে যায় তাহলে ওরা আমাদেরকে আবার শেষ করে দেবে, তারা প্ল্যান করবে। কারণ আমরা মক্কা থেকে চলে এসেছি, মদিনা সরজমিনে চলে এসেছি, তারা আবার দলবল নিয়ে তারা আবার এই মদিনার উপরে আক্রমণ করবে। এই নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, আমার রাসূলুল্লাহ তাদের অস্ত্র শস্ত্রগুলোকে কেড়ে নেওয়ার উদ্দেশ্য ছিল। কারণ শান্তির বাণী, শান্তির বার্তা বাহক প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা কান কান করে শুনে রেখে দাও বাবারা, আপনাকে বোঝাচ্ছি রে, যখন এমন করে রাসূলুল্লাহ সাহাবীরা আবু সুফিয়ানের দলকে আটক করবে, আবু সুফিয়ান এই খবরটা পেয়ে গেল। সেই সময় আবু সুফিয়ান কি করলো? মক্কার জমিনে আবু জেহেলের কাছে চিঠি পাঠিয়ে দিল আর বলে দিল, রে আবু জেহেল, আমাদের নেতা মুহাম্মাদের দলবলেরা আমাদের উপরে আক্রমণ করবে ভাব। সেই সময় আবু জেহেল কি করলো? 1200 থেকে 1300 এমন করে দলবল নিয়ে তারা চলে আসলো। প্রতিটা সাজে 10টা থেকে 11টা করে উট জবাই হবে, আর 200 থেকে 300 নারী তারা নিয়ে আসলো, তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করবে। এই টোটাল 1200 থেকে 1300 তারা বদরের প্রান্তে রওনা দিয়ে দিল। আর এই দেখে আবু সুফিয়ান কি করলো? সে ভাব বুঝতে পেরে একটা নদীর অন্য রাস্তা দিয়ে মক্কায় চলে গেল। বুঝে আসছে? অন্য রাস্তা দিয়ে মক্কা জমিনে চলে গিয়েছে। আবু সুফিয়ান চিঠি পাঠিয়েছিল যে আমরা রাস্তা কেটে বেরিয়ে পড়েছি, কিন্তু আবু জেহেল দেখছে এই তো আমি 1200-1300 মানুষ জড়ো করে ফেলেছি, বুঝলে, 1200-1300 মানুষ জড়ো করে ফেলেছি। এই একটা সুযোগ, যে কালে আমরা সব অস্ত্র শস্ত্র নিয়ে যে কালে আমরা সাজিয়ে ফেলেছি, আমরা কি আর ফিরিয়ে যাব? একবার শেষ দেখা দেখেই যায়। বুঝে আসছে কথা? আর নবী সাহাবীরা প্রথমত 100 থেকে 150 জন সাহাবীরা রয়েছে, কাছে কোনো অস্ত্র শস্ত্র কাছে নাই। কার উপরে ভরসা করে? বলো, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে তারা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হুকুম না হয় আগুন কারো পোড়াতে পারে না, আল্লাহ যদি হুকুম না হয় লোহা কাউকে কাটতে পারে না। আল্লাহর হুকুমটাই বড় জিনিস। নবী সাহাবীদের আল্লাহর প্রতি ভরসা ছিল, আজ আমাদের ভরসা নেই। ঠিক আছে, আমরা হারাম খাচ্ছি, হারাম খেওনি। বলে হুজুর হারাম না খেলে খাবো কি করে? এই উপার্জন না করলে আমার চলবে কি করে? ঠিক না বেটি? কিছু তো একটা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ লানা হাদিয়ান্নাহুম সুবুলানা, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য চলে, আল্লাহ লানা হাদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তার জন্য রাস্তাটাকে মানে খুলে দেন, রাস্তা পরিষ্কার করে দেন। জোরে বলুন সুবহান।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও। আজকে আমাদের এই দেশে যারা বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দেব, মুসলমানদেরকে শেষ করে দেব, যারা এমন করে বলছে মুসলমানদেরকে এই দেশে থাকার অধিকার থাকবে না, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেব, মুসলমানদের কোনো চিহ্ন রাখবো না, তাদেরকে একেবারে ধ্বংস করে দেব, আর এই ভারতের জমিনটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। এই নওজোয়ান তরুণেরা কান খাড়া করে শুনে রেখে দাও, আর যারা বিরোধী তারাও শুনে রেখে দাও, এই ধর্মকে মেটানো যাবে না, মুসলমানদেরকে শেষ করা যাবে না। তবে মুসলমানদের কর্মের কারণে, মুসলমানদের ব্যবহারের কারণে হয়তো জুলুম অত্যাচার হবে ঠিকই, হয়তো জালেম বাদশার সম্মুখীন হতে হবে ঠিকই, কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামকে মিটাতে চাইছো, কান খাড়া করে শুনে রেখে দাও, ইসলাম যদি মিটানোর হতো, বদরের প্রান্তরে ইসলাম মিটে যেত। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম যদি মিটবার হতো, ফেরাউন চেষ্টা করেছিল, ইসলাম মিটাতে পারেনি, ফেরাউন শেষ হয়ে গেল। এমন করে বদরের প্রান্তরে, ওহদের প্রান্তরে আর অন্যান্য যুদ্ধে ইসলামকে মিটাতে তারা চেয়েছিল, কিন্তু তারা নাকাম হয়ে গেল, তারা সফল হলো না, মেটাতে পারলো না। এই যুবকেরা, আজ যদি ইসলাম মিটাতে যদি পারত, ইসলাম যদি মিটবার হতো, কারবালার প্রান্তরে ইসলাম মিটে যেত, আমাদের কাছে আজ আসতো না রে। এই যুবকেরা, তরুণেরা, ইসলামের দায়িত্ব এক আমার আল্লাহর হাতে। যারা এমন করে চিন্তা করো ইসলামকে ধ্বংস করে দেব, না না, ইসলাম ধ্বংস করতে পারবে না। কিন্তু তুমি যে ধর্মেরই হও না কেন, হিন্দু হও, মুসলিম হও, দলিত হও, আদিবাসী হও, যেই ধর্মেরই হও না কেন, ইসলামের বিরুদ্ধে যদি তোমার মুখটা খোলো, ইসলামের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, তোমার মরণটা কুত্তার খালাতে হবে, মানুষ তোমার উপরে থুথু করবে। এই ঠিক না বেটি? কেউ পারবে না। আমাদের মুসলমান সমাজে কত আছে না নাস্তিক, আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলামে যত দুর্নাম বদনাম গায়, ইসলামকে শেষ করে দিতে চায়। বুঝে আসছে কথা? আছে তো নাকি? হ্যাঁ, পারবে? হ্যাঁ, পারবে না রে, কেউ মিটাতে পারবে না। যারা চিন্তা করছে তাদের চিন্তা বৃথা হয়ে যাবে, তাদের চিন্তা শেষ হয়ে যাবে। ইসলাম আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দেবে। জোরে বলো, এই একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, হুজুর চলে এসেছে, বুঝলে তো আমার ভাই, একটাই মেসেজ, নবীর আদর্শ মেনে চলো, কোন জালেম এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। জোরে বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। আর নবীর আদর্শ যদি মেনে না চলো, আর যদি মুসিবতে পড়ে যদি দোয়া করো, সাহায্য পাবে না। আদর্শ অনুযায়ী জীবন গড়ো, রসুল রসুল করে চলো, দুর্নীতিকে পরিহার করো, আর রাজনীতিকে আঁকড়ে ধরো। ঠিক আছে? দুর্নীতি ছেড়ে দাও, আর রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, কোরআন হাদিসের নীতিকে আঁকড়ে ধরো। আর যখন যার ভোট দেওয়ার প্রয়োজন হবে তখন তাকে ভোট দিও। কেউ কথা ক্লিয়ার তো নাকি? কারো ঠ্যাস মারলাম, কারো গুতো মারলাম, কোন পার্টিকে খারাপ বললাম? কিছু তো বলিনি। দুটো রাস্তার কথা বললাম। যেমন শ্বশুর বাড়ির থেকে টাকা ঝেড়ে খাওয়া, কি বললাম? হারাম বললাম তো নাকি? ধারের নামে হারাম, এটা বললাম হারাম। তো এটাও যেমন হারাম, ঠিক তেমনি কেউ যদি কারোর নামে যদি ডবল ঘর দিয়ে, আর তার কাছ থেকে যদি, মানে প্রথমে একবার ঘর দিয়েছে, ঠিক আছে, তারপরে বারে আবার লিস্ট এসছে, তা ওর নাম আবার আর একবার ঢুকিয়ে দিয়েছে, আর ওকে বলছে যে ঠিক আছে তোর নাম আবার দেবো, আমার কিন্তু 30,000 টাকা দিতে হবে। বুঝেছিল কথা? এটা কি? এটাও দুর্নীতি, বুঝলেন? এটা হলো হারাম,
এই জিনিসগুলো হারাম। তারপরে এই যে ধরো আপনাদের গ্রামে ধরেন পাইলিং এর জন্য 2 লাখ টাকা দিল, বুঝলেন? এবারে যে মানে নেতা এবার রাস্তা যারা কাজ করবে তাদের কি বললে, তো 2 লাখ টাকা দেবো, তুই যদি আমার 50,000 টাকা দিস তাহলে তোর এই কাজটা দেবো। এখন ওই যে মিস্ত্রি সে ভাবছে যে 50,000 টাকা চাচ্ছে, তা দে দেই। আরো মানে সিমেন্ট বালি ইটের জায়গায় কি করছে, অ্যালবেস্টার কিংবা ওই পিচের টিন মেরে পাইলিং করে দিচ্ছে, বুঝলেন? কিন্তু সরকারের কাছে বিল যাচ্ছে কত, 3 লাখ টাকারই বিল যাচ্ছে, কিংবা 2 লাখ টাকা যেটা বরাদ্দ বাজেট, ওই টাকার বিল লিখিতভাবে সরকারের কাছে যাচ্ছে, কিন্তু 1.5 লাখ টাকা আপনার কাজ হচ্ছে আর 50,000 টাকা চলে যাচ্ছে পকেটে। এখন এই টাকা, হারামের টাকা নিয়ে যদি বাবা হজে গিয়ে যদি বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তানে পাথর মারে, কি কাজ হবে বলে মনে হয়? কাজ হবে না। আমার বাবা, দুর্নীতিকে পরিহার করো, রাজনীতিকে আঁকড়ে ধরো। কোরআন হাদিসের নীতি শ্রেষ্ঠ নীতি, এটাই হলো রাজনীতি। যেমন ঘরের মধ্যে শ্রেষ্ঠ বাড়ি হলো রাজবাড়ি, যেমন পথের মধ্যে শ্রেষ্ঠ পথ হলো রাজপথ, যেমন ঘোড়ার মধ্যে শ্রেষ্ঠ ঘোড়া হলো রাজঘোড়া, যেমন হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হাঁস হলো রাজা হাঁস, ঠিক তেমন নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। কোরআন হাদিসের নীতি আঁকড়ে ধরো, কবরের ভিতরে ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে চিনে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনায় ভুল বিচ্ছুতি হয়ে গেলে সকলে